এই যে ফুটানি বাবু এরকম ফিটফাট করে সাইজা কই যেতেছেন? আহ রানু, কি বলছো? আমি পুরুষ মানুষ, দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? এই কি কইলা? কি কইলা তুমি? হ্যাঁ, সারাদিন কোনো কাম নাই কাজ নাই, নবাব সিরাজউদ্দৌলার মতো তো টুটু করে ঘুরে বেড়াবা, কোনো কাম করবা না, আর জিগালেই কবে কৈফিয়ত দিতে হইব, তাই না? আরে বাবা, আস্তে কথা বলো। পাশে ভাড়াটিয়া আছে, শুনলে মানিজ্জত যাবে। আমি একটা শিক্ষিত লোক। মানিজ্জত? এই তোমার আবার কিসের মানিজ্জত? এত যদি মানিজ্জত থাকতো না তাহলে ঘরের উপরে বসে বসে খাইতা না, বুঝো নাই? সোনা, কোনো চিন্তা করো না, আমি তো একটা শিক্ষিত লোক। একটু ধৈর্য ধরো, কাজ একটা হয়ে যাবে। আর কবে হবে? একটা বছর ধরে শুনতেছি তোমার কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তোমার মতো লোকের সাথে কেন যে আমার বিয়েটা হয়েছিল আল্লাহই জানে। আরে বাবু সোনা, এত কথা বলছো কেন? আমি আলতাফ হোসেন, এইচএসসি। পাশে ভাড়াটিয়া আছে, আমার একটা মানিজ্জত আছে না? ওরা শুনলে তোমার মানিজ্জত সব যাবে। প্লিজ চুপ থাকো। ইস, আইসি আমার ইজ্জত আলা, আর ঋণে চারপাশ দিকে আমার জাপটে ধরতেছে, সেই খেয়াল কি তোমার আছে? সকালবেলা কিস্তি আল্লাহ এসে আমার কতগুলো খারাপ কথা শোনা গেল। ওই কিস্তির লোক এসেছিল, ভালো কথা। ও আবার যখন আসবে ওকে বলে দিবে আগামী সপ্তাহের কিস্তির সাথে একসাথে সব পরিশোধ করে দিব। অল ক্লিয়ার, বুঝেছো? অল ক্লিয়ার করবা না? যা ইচ্ছা তাই করো। এই নাও বাজার নিয়ার টাকা দাও। এই কিসের টাকা? হ্যাঁ, ওর টাকা থেকে লজ্জা লাগে না? কোথা থেকে আনবা, কেমনে আনবা তুমি জানো। খালি হাতে একদম আসবে না, বাজার নিয়ে আসবা। যাও। বাজার নিয়ে আসতে হবে। হ্যাঁ, ব্যবস্থা একটা হয়ে যাবে না? মোস্তফা, এক কাপ চা দাও তো। আরে আসল ভাই, এতদিন পরে দেখলাম। তোমার কাছে কি আগে কিছু টাকা পাইতাম, দিবা নাকি? দূর মিয়া, বসতে না বসতে টাকার কথা বললাম। এই লঞ্চা তোমার টাকা মাই রেখেছি নাকি? মোস্তফা, এটা কি চা নাকি শরবত? ভাই, মানুষে বেচে 10 টাকা কাপ চা, আমি বেশি 5 টাকা। আর কত ভালো হইবে ভাই? ভাই আগে টাকাটা দেন না ভাই, খুব উপকার হইতো ভাই, আমার দোকান বন্ধ হওয়ার পথে। তোমার টাকা কি মেরে খেয়েছি নাকি? টাকা তো দিয়ে দিব। ভাই এই কথা তো অনেক শুনছি, দয়া করে মোট টাকাটা দেন ভাই। এই মেয়ে, তুমি আমার সম্পর্কে কিছু জানো? জানি, খুব ভালো করে জানি। আপনি আলতা বসেন, গরজামাই থাকেন। এই মোস্তফা, আমি আলতাফ হোসেন, এইচএসসি পাস। কথা হুশ করে বলো। আপনি এসএসসি পাস করে কি করছেন? কারণ তো উমাইন নিয়া শ্বশুরের বাড়ি। আমি বেশি কথা বলো, বলতো মূর্খ যেন কোথাকার। লিখে রাখো। হ্যাঁ, টাকা চালি তো মূর্খ, খালি লেখমু আর লেখমু। আলতাফ, এই আলতাফ, আলতাফ। আরে বন্ধু! আরে বন্ধু, কেমন আছিস? তুই কেমন আছিস? আমিও ভালো আছি। রানু, তোমাকে বলেছিলাম না, ওই যে মুখলেস বিক্রমপুরে থাকে, যে আমার বন্ধু, সেই বাল্যকালের বন্ধু। এ হচ্ছে সেই মুখলেস। ভাবি, তুই ভালো আছেন তো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি ভাবি। বন্ধু, তুমি তো খুব ভালো জায়গায় বিয়ে করছো। ভাবিকে তো দেখছি বিশাল অবস্থা, বিশাল বাড়িঘর। আমার মনে হয় তাদের অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, সবই আমার কপাল বন্ধু, সবই আমার কপাল। হে শোনো, তুমি এমন মানুষকে, হ্যাঁ, এতদিন পরে তোমার বন্ধুরে পাইছো, এখানে কি খাড়াই খাড়াই কথা কবা? আর এই ঘরের ভিতরে ফ্যান চলতেছে, ফ্যানের নিচে যাইয়া ঠান্ডা বাতাস খাও, ঠান্ডা হও, তারপর দুজনে মিল্লা বইসা সুখের দুঃখের আলাপ পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলি, জি দুলাভাই বলেন। আমার বন্ধু মুখলেস বিক্রমপুর থেকে এসেছে। বন্ধু, তোকে আমি আমার শালির কথা বলছিলাম না, হুম। আমার শালি পলি। ও, আর এইভাবে দাঁড়িয়ে থাকিস না, ঠিক আছে। এটা দে তো। পলি, এটা নিয়ে ভিতরে যাও, আমি একটু মুখলেসকে নিয়ে গ্রামটা ঘুরে দেখে আসি। চল বন্ধু, গ্রামটা চলো। ঘুরে দেখে আসি। হ্যাঁ, ঠিক আছে। ভাত পায় না, চা খায়, সাইকেল চালাইয়া লন্ডন যায়,
দেখছিস, নিজের খাওয়ানোর জায়গা নিয়ে আবার বন্ধুরে জোটায় নিয়ে এসে। আসো আজকে আজকে তোমার দেখাও নি। হুম, চল। এই, তুমি এখানে ঘুমাতে পারবো না, তোমার বন্ধুর সাথে যাই ঘুমাও। আর ও তো ঘুমায় গেছি, এত রাতে এখন কি করে ডাকা সম্ভব হবে নাকি? কি বলছিস শোন? শোনো, আমার যা বলার বলছি, তুমি আমার সাথে আমার ঘরে ঘুমাবে না, তোমার বন্ধুর সাথে যাই ঘুমাও, নাহলে কিন্তু তোমার ইজ্জত সম্মান যাবে। পাশেই কিন্তু বন্ধু ঘুমাইতেছে, এটা মাথায় রেখো। রাগ করে না শোনা, আমি তোমার অনেক ভালোবাসি শোনা। আর ও তো ঘুমাইছে এখন, ওখানে তো যাওয়া যাবে না এখন। এত রাতে রাখলে কি মনে করবে বলো? ভালোবাসা দেখাইতেছে, একটা কিছু দিতে পারো না, আবার ঢং করো না। কোন সাদা আলো পূরণ করতে পারছো এখন পর্যন্ত? উজুরা সন্তান আইলো না। প্লিজ রানু চুপ করো, একটু শুনে ফেলবে। শুনো শুনো, তাতে আমার কি? মানুষ কি কিছু বোঝে না? বোঝার কিছু বাকি আছে? হ্যাঁ, মাস্টার ছিল আমার জিগান, তো জামাই কি বাজে নাকি? সর্বনাশ, মানুষের সব শেষ হয়ে গেল। রানু চুপ করো। এই, গায়ে হাত দিবা না, একদম আমার গায়ে হাত দিবা না। তুমি তোমার বন্ধুর লগে যাই ঘুমাও। আমি জীবনে কোনো পাপ করছিলাম? নাহলে তোমার মতো বেটার লগে আমার কেন বিয়ে হইব? হ্যাঁ, মামার কত ভালো ভালো পোলা আনছিল, রাজি হইলাম না। তোমার মতো পুরুষকে আমি কেন যে বিয়ে করলাম? কেন আমি তোমার দেখে রাজি হয়েছিলাম? রানু, আমি তোমার স্বামী, আমার মনে আঘাত দিয়ে এভাবে কথা বলো না। দেখো, একটা চাকরি হয়ে যাবে। আগে তোমার চাকরি হোক, তারপর দেখা যাবে। অহন তুমি যাও, যাইয়া তোমার বন্ধুর সাথে ঘুমাও। আমি সারাদিন অনেক কাম করছি, আমার এখন ঘুমাইতে হইব। যাও, চলো, ধরো বালিশ নিয়ে। বন্ধু, আরে, তুই উঠছিস? হ্যাঁ, শোন বন্ধু, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কাল কি ভাবির সাথে তোর কিছু হয়েছিল? তুই কি করে জানলি? আরে আমি তো তোদের কথা শুনছি, তোরা দুজন কি নিয়ে যেন একটা ঝগড়া করলি, এটা তো আমি শুনছি। আর যদি তোর সঙ্গে রাতে কোনো ঝগড়া নাই হতো, তাহলে তুই রাতে আমার সঙ্গে এসে ঘুমাতি না। তোর অনুমান ঠিক বন্ধু, কি করব বল? আমি তো কিছুই করি না, শুধু বেকার ঘুরি আর খাই। তাহলে সংসার চলে কেমনে? ওই যে আমার শালা ফারুক, ও তো বিদেশে থাকে, ও কিছু টাকা পাঠায়, একটা রুম ভাড়া দিয়েছে, ওটা দিয়েও চলে। আর বাকিটা যেটা দরকার তোর ভাবি ম্যানেজ করে। সর্বনাশ, এই জন্যই তো সমস্যা। আর ভাবি তোরে রাতে কেন থাকতে দেন এখন আমি বুঝতে পারছি। আর ওই দিন আসার পর থেকে আমি ভাবির মনটা খারাপ দেখতেছি। না বন্ধু, তোর নিয়ে কিচ্ছু বলে নাই। আমি বুঝতে পারছি যে আমার নিয়ে তোর কিছু বলে নাই। ভাবছিলাম কিছুদিন তোর এখানে আমি থাকবো, কিন্তু তোর সংসারে যে অবস্থা, আমার মন সায় দিচ্ছে না। আমি চলে যাব বন্ধু। আরে মাত্র তো দুদিন হলো আস, তাই না? অন্তত পক্ষে এক সপ্তাহ থাকবি তো। চল এখন নাস্তা করবো, আয়। ঠিক আছে। ভাবি, এই ভাবি, এদিকে আসেন। কি চালতা পাই? আপনি এরকম জোরে জোরে শব্দ করছেন কেন? ঘরের ভিতরে যে মানুষ ঘুমাচ্ছে, এটা কি আপনি জানেন না? আপনি 12টা পর্যন্ত ঘুমান, আপনার জন্য কি আমরা কামকাজ বন্ধ করে বসে থাকুম? আপনি এত বড় কথা বললেন। আপনি পেরেক মারা বন্ধ করেন, এখানে কোনো পেরেক মারা যাবে না। আমি পেরেক মারবো, আপনি যান। আপনি দেয়ালে পেরেক মারছেন, আপনার প্রতিটা পেরেক মারলে আমার কলিজার ভিতরে গিয়ে লাগে, এটা আপনি জানেন না। আর দেয়াল যখন ফুটো হয়ে যাবে, মনে হবে আমার কলিজাটা ফুটো হয়ে যাচ্ছে। আপনি পেরেক মারতে পারবেন না। আপনি কে? আরে আমি কে মানে? আমি তো এবারই জামাই। আপনার কোনো ল্যাংটা পোলাপানেও দাম দেয় না, আপনি আবার এই বাড়ি জামাই। কি এত বড় কথা? আমাকে অপমান? আমি হচ্ছি এবাড়ির জামাই, আমি আলতাফ হোসেন এইচএসসি। আমার সাথে গন্ডমূর্খের মতো কথা বলেন, কোথাকার যেন আপনি গন্ডমূর্খ। আপনি শুধু দেখেন, সামনের মাসে আপনাকে বের করে দেব। শুধু চেয়ে দেখেন আমি কি করতে পারি। রানু, রানু, জলদি আসো। তোমার ওই সেটা কি সারের মধ্যে চিল্লাইতেছো? ঘরে যে মেয়ে মানুষ আছে ভুলে গেছো? শুনলে কি কইবো? হ্যাঁ, এই যে মহিলা, এই মহিলা আমাকে অপমান করছে, এর বিচার করতে হবে, নইলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, ওহন তুমি যাও, আমি দেখতেছি। যাও যাও। আপা, আপনি ওর কথা কিছু মনে করবেন না, আপনি যান, কাজ করেন। আচ্ছা ঠিক আছে ভাবি, তুই শাসন করে রাখেন। আচ্ছা যান আপনি। দেখেন ভাই, আপনি আমার কাছের মনে, আপনারা করে তো কোনো অসুবিধা নাই। আহ রানু, তুমি তো বেশি বোঝো কেন? মোখলেস আমার বন্ধু, ওর কাছে এসব বলার কি দরকার আছে? আবার ভাত দাও না, বাড়িতে ভাড়াটি আছে, ওরা শুনবো। এই, মানুষের কথা আমার কি আইবে যাইবো? আমি কি কাউরে ডরাই? আর তুই ভাবির সঙ্গে এরকম করছিস কেন? হ্যাঁ,
তোরা কি আমার পর? তোরা তোর কাছের লোক। ভাবি কি বলতে দে, কি বলতে চা বলতে দে। তুই একটু থাম। বলেন ভাবি আপনি। দেখেন, এই যে আপনার বন্ধু কোনো কাম করে না, কাজ করে না, সারাদিন ভাদাইমার মতো টুটি করে ঘুরে বেড়ায়। কইলো ব্যবসা করব, ভালো কথা। আমি কষ্ট কইরা 50,000 টাকা লোন নিয়ে দিলাম, হেডেরও কোনো খবর নাই। আপা থাক না, মানিজ্যতার বিষয়। তোমার তো এটা দোহাই লাগে, একটু চুপ থাও। না, আমি চুপ করুম না। স্টপ রানু, স্টপ। আমার শরীরে রাগ উঠতেছে কিন্তু। ও ভাবি, এ বিষয় ও ব্যবসা করতেছে, করুক, সমস্যা কি? আপনি কিছু টাকা পয়সা ম্যানেজ করে দেন, ওই ব্যবসা করুক, করতে যখন চায় করুক। আরে সামান্য 20-30 হাজার টাকার বেতনে চাকরি করবো আমি? আমি তো করবো ব্যবসা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো। দুলাভাই, আপনারা দিয়া ব্যবসা হইব না। এই বলি, চুপ থাকো তো। না বুঝে না শুনে মুখের উপর কথা বলো। আপনি কথা বুঝেন না দুলাভাই, হঠাৎ করে রেগে যান। তোমার কাছে কি আমার শিখতে হবে? আহ, তুই থাম তো, এত মাথা গরম করিস কেন? এটা তো ঠিক না বন্ধু। এখন তোমার বয়স হয়েছে, ব্যবসা করার যাই করার কিছু তো করতে হবে। এখন বসে থাকার তো সময় না তোমার। দেখেন, বিয়ার পর থেকে তারা অনেক বুঝাইছি, হ্যাঁ কোনো কথায় কানে যায় না, হ্যাঁ চাকরি করব না। আপনি কোন এই যুগে কি কোনো মানুষ বইয়া খায়? কত বড় বড় শিক্ষিত মানুষ রিক্সা চালাইতেছে, কামলা খাইতেছে, তাও তোমার মতো বেকার থাকে না। রানু, তুমি তো আমার বংশমর্যাদা সম্পর্কে কিচ্ছু জানো না। আমরা চৌধুরী বংশের মানুষ। আমার নাম আলতাফ হোসেন চৌধুরী, আর আমার বাবার নাম আফজাল হোসেন চৌধুরী। এটা মনে রাখবে। দূরও, তুমি না খালি মিথ্যা থাকো। আমি কেন সুন্দর লাগে? বুঝছি, এবার থামো তো। কি রে পলি, তুই এখানে বসে কি করতেছিস? তুমি রাখো, তোমার একটু পরে কল দিতেছি। কিছু না পা, আমার বান্ধবীর লাগে ফোনে কথা বলি। ও আচ্ছা, আমার একটা কথা কত, তোর দুলাভাই মানুষটি এমন কেন আপা? কি করছে? কোনো কাজ কাম করে না, ভাদামার মতো সারাদিন ঘুরে ঘাড়ে, আর মানুষের কাছে বইলে বেড়ায় মানে আলতাফ এসএসসি। দুলাভাই ঠিকই এসএসসি পাস, আর এটা বলা ওনার অভ্যাস। তোর ভাই যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, তো তোর বোনের সংসারটার কি যে অবস্থা হইতো। ঠিকই কইছো আপা। আচ্ছা, তোর আপার কথা বাদ দে, তোর খবর বল। তুই কি কোনো প্রেম টেম করস? কি যে কর না আপা, আমার দ্বারা প্রেম টেম জীবনই কোন প্রেম টেম করলে ভালো ভালো যদি হয় তাহলে বিটেক করে ফেল। আমি তো আর আমার সিদ্ধান্ত নিতে পারবো না। আমার জন্য যেটা ভালো হয় সেটা মিয়া ভাই আর আফাই সিদ্ধান্ত নেবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তোর আপা দেখলে তো আবার কইবে তোরে কান পড়া দিছি। ঠিক আছে, থাকতে। আপা, দুলাভাই, আপা কই? তোমার আপাত ওয়াশরুমে। দুলাভাই, এটা কথা বলতো, আপনি যে কাজ কাম করেন না, তার খারাপ লাগে না? পলি, হঠাৎ এই প্রশ্ন কেন? তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি কি ললিপপ খাই? দুলাভাই চেতেন কেন? আপনি জানেন কিস্তির অফিসার আজকে বাসায় এসে কতগুলো কথা শোনা গেল। আপনি যদি কোনো একটা কাজ কাম করতেন তাহলে এত অসুবিধা থাকতো? ও আমার জ্ঞান দিতে আসছে। ভাবছে আমি কিছু বুঝি না। শ্বশুর বাড়ি থাকি বলে আমাকে অপমান। ওকে বলে দাও যেন আমার মুখের উপর। এই, কি করছে তোমার মুখের উপর? খারাপ কিছু বলছে? ও তো সত্যি কথা বলছে। আরে যাকে এ থেকে জেড পর্যন্ত শিখাইলাম সে আমাকে জ্ঞান দিতে আসছে। আরে আমাকে যারা জ্ঞান দিবে তারা তো এই পৃথিবীতে নাই। ওই যে টলস্টয়, শেক্সপিয়র, নিউটন। হয়েছে, থামো। আইসে আমার শিক্ষিত মানুষ। তোমার এই শিক্ষার কোনো দাম আছে? কোনো দাম আছে যে শিক্ষিত মানুষ হইয়া বেকার বইয়া খাও, আবার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকো, গাড়ির উপরে বসে বসে খাইতেছো? কি দাম আছে তোমার এই শিক্ষার? খালি কথাই বকবক করতে পারো। ও, আমি বকবক করি? আরে জীবনে তো স্কুলের দরজায় পা পর্যন্ত রাখো নাই। যদি রাখতা তাহলে এইভাবে বলতে পারতা না আমি একটা শিক্ষিত মানুষ, আমার মূল্য নাই। দুলাভাই, যে শিক্ষা কোনো কামে আসে না সেই শিক্ষার কোনো দাম নাই। একদম চাইতে হবে না, পলি যা বলছে ঠিকই বলছে। তুমি পড়ালেখা করে বেকার থাকো, এরকম শিক্ষার কোনো দাম আছে? হোয়াট? তুমি এটা কি বললা রানু? একজন শিক্ষিত মানুষকে নিয়ে তুমি এইভাবে বলতে পারো না। থামো, একদম চুপ করে, এত বকবক ভালো না। আইসে আমার শিক্ষিত দেখাইতে। আরে আপা থামো তো, ঝগড়া করো না, মানুষে শুনলে কি কইবো? আমি থাকবো না এই বাড়িতে। আমি একজন শিক্ষিত মানুষ। সমাজে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। যে বাড়িতে আমার দাম নেই সেখানে থেকে কি লাভ? আমি চলে যাব। দুলাভাই কি সত্যি সত্যি চলে যাবো? আরে থাম, সে তো সারাদিন যাওয়ার উপরে থাকে। একবার সকালে যায়, আবার বিকেলে যায়। দেখছোস কোনোদিন একবার গেছে? একটু করে আবার ঠিকই ঘুরে।
আসলে দুলাভাই কি কোনোদিন কিছু বুঝবো না? আলতা ভাই চা এক কাপ দিব নাকি? কি হলো কথা কোনো বাড়িতে কোনো ঝগড়া হয়েছে? আর কি সমস্যা কবা তো ভাই? আরে ভাই তুমি তো বেশি কথা বলছো কেন? তোমার চা বিক্রি করার দরকার, চা বিক্রি করো। আমার সমস্যা হলে কি তুমি সমাধান করতে পারবে? ভাই কি রাগ করলা নাকি? আরে মেয়ে বেশি কথা বলো, তোমার চা বিক্রি করার দরকার, চা বিক্রি করো। কি ভাই টাকাটা দিলেন না? মাল ছিঁড়ে নিয়ে হাঁটা শুরু করছেন? আরে লিখে রাখো, বলছি তো লিখে রাখো, আগামী সপ্তাহে সব অল ক্লিয়ার করে দিই। ভাই এত লিখতে পারবো না, লিখতে খাতা মোর সব শেষ হয়ে গেছে। টাকা কি বাড়িতে জায়গা জমি বেচছেন মনে? টাকাটা দিয়ে যান ভাই, আগে টাকা অনেক কম। বলছি তো লিখে রাখো। এখন আর লিখতে পারবো না, টাকাটা দিয়ে যাও ভাই মোর। বললাম তো লিখে রাখো, পরে দিয়ে দিই। ভাই আপনি টাকাটা দেবেন কি? আপনি তো ফুল বাবুসে যে করেন আর ফুটনাটি করেন, এসিসি করেন, কোনো কাম কাজ করেন? আরে মিয়া আমি কাজ করি বা না করি তাতে তোমার সমস্যা কি? তোমার টাকা পেলেই তো হলো। ভাই আমার কোনো সমস্যা নেই, কিয়া দয়া করে মোর টাকাটা দিয়ে যান, অনেক টাকা পাবো, টাকাটা দিয়ে যান ভাই। আগামী সপ্তাহে সব দিয়ে দিব, লিখে রাখো এটি। ভাই আমার কোনো সমস্যা নেই, আমার টাকাটা দিয়ে যান, দয়া করে আমার টাকাটা দিয়ে যান। ওরে শয়তানের শয়তান, শালার দোকান খোলার পরে এত কাস্টমার দেখলাম, এরকম খাচ্চুর কাস্টমার তো আর দেই নাই। হ্যাঁ আই খালি খাই যাবে, টাকা দেওয়ার নামে নাই। হ্যাঁ, কি সমস্যা তোমার? হ্যাঁ, কতবার ফোন করছি, তুমি ফোন ধরো না। নাম্বার শুধু ব্যস্ত আর ব্যস্ত। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তোমার কি অন্য কোনো গার্লফ্রেন্ড আছে? আই লাভ ইউ টু মাচ জানো। কি চুপ, এখানে তুমি কি করো? পরের রুমের সামনে তোমার কি? ওর প্রেমিকার সাথে কথা বলতেছি, প্রেমের কথা। কি উল্টা পাল্টা প্রেম করতেছে? শোনো, ও কলেজে পড়াশোনা করে না, ও তো ক্লাসমেট কারোর লোকের কথা বলতেছে। আরে না এইসব শুনছি, নিজ গানে শুনছি। চলো আস্তে খবর তো মনে হয় জাগনাছে, শুনবো চলো সে বাসায়। যেতে বলছি, ঘরে চলো, ঘরে সব বলবো। শোনাবেন, তুমি তো নিজের চোখে দেখছো রাত 2টা পর্যন্ত তোমার বোন বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। খবরই পারে, মনে হয় কারোর লোকের সম্পর্ক করে, এই জন্যই কথা। আর তুমি এটা স্বাভাবিকভাবে নিলা? হ্যাঁ, এটা 100% সত্য যে কোনো বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। একদিন না, অনেকদিন ধরে এসব করছে। আমি তো তোমার কাছে কখনো বলিনি। হেই, আজকালকার পোলাপানি একটু কথাবার্তা কইতেই পারে, এটা নিয়ে তো ভাবনের কি আছে? এটা তো স্বাভাবিকভাবে নিও না, কখন কি ঘটায় বসে তখন টের পাইবা। তোমারই তো শালি, ভালো দেখে একটা পোলা দিয়ে বিয়ে শাদী দিয়ে দাও। দুলাভাই, আমি আপনার সম্মান করি, তার মানে এই না আপনি আমার সম্পর্কে যা খুশি তাই মন্তব্য করবেন। দেখো বলি, আমি কিন্তু 5 আঙ্গুল দিয়ে ভাত খাই, আমার বুঝাই দেখছো না। এই রাত 2টা পর্যন্ত কার সাথে কথা বলো? দেখি মনে করো কিচ্ছু বুঝি না। শোন পলি, কোনো ভালো ঘরের মাইয়া আর কোনো ভালো মাইয়া না এই রাত 2টা পর্যন্ত জায়গা থাকে না। তুমি ঠিক মতো কলেজে যাবা, লেখাপড়া করবা, এটাই তোমার কাজ। আর যদি পড়াশোনা করতে না চাও তাহলে বলো, বিয়ে শাদী দিয়ে দিই। আমি কি আপনারা বলছি আমি বিয়ে বসবো? তাহলে এইসব কি? তুই যে এই যে রাত জেগে কথা কস, এগুলো কি ভালো? এখন তুই ক, আমরা ছাড়া তোর আপন বলতে আর কি আছে? তোর ভালো মন্দ তো আমাকে দেখতে হইব নাকি? যদি ভালো মতো লেখাপড়া করতে পারো করো, না হলে লেখাপড়া বাদ দাও, কোনো নোংরামি চলবে না। কথা কি কানে গেছে? হ্যাঁ গেছে, তো এক কান্দে শুনে আর কান্দে বাইরে করে দিছি। শুনছো রানু? হ্যাঁ, তোমার বোনটা কি বেয়াদব হয়ে গেছে। এই জন্য তো তোমার কইতেছি, ভালো একটা পোলা দেখে ওরে বিয়ে দিয়ে দাও। আর পোলা তো আমাদের ঘরেই আছে। ঘরে আছে মানে কার কথা কও? ওই যে আমাদের বন্ধু মুখলেস, আরে ওর তো ব্যবসার চাপ এখন পর্যন্ত বিয়ে শাদী করে নেগা, অনেক টাকার মালিক। ওখানে যদি পলিরে বিয়ে দেই, পলি সুখে থাকবো। চুপ কর, আর একটা কথা কব না। তুমি এসব কি কইতেছো উল্টাপাল্টা কথা? হ্যাঁ, তোমার ওই বুইরা নাদান বন্ধুর সাথে কি আমার এই ছোট বোনটা যায়? আহা, পোলা মানুষের কোনো বয়স আছে নাকি? টাকা পয়সা আছে না? টাকা পয়সা থাকলে সব হয়ে যায়। না, টাকা পয়সা থাকলে না দুনিয়ার সব হয় না। টাকা পয়সা থাকলে মানুষ সুখী হয় না। 2 দিন পর যাবো মইরা, এই বুইরা লোকে বলে আমার বোনের বিয়ে। আরে মরে গেল তো পলিরই লাভ, এই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবো গা। তখন আরেকটা ভালো পোলা দেখে পলিরে বিয়ে দিয়ে দেবো। তাছাড়া যদি মুখলেসের সাথে পলির বিয়া হয়, আমার বন্ধু আর আমি ভাইরা ভাই, আমার বিপদ আপদে টাকা পয়সা আনতে পারবো, আইন একটু ব্যবসা করতে পারবো, তাই না? ভাইরা দেখো। ভাইবা দেখছি, তুমি তো কইতেছো তোমার বন্ধু মুখলেস কি রাজি হবো? তাছাড়া পলিও তো মনে হয় রাজি হবো না। আচ্ছা মুখলেসের সাথে আমি কথা বলে দেখি। হ্যাঁ ভাই, মালটা কি পাঠাইছিলেন? হ্যাঁ পাঠাই দেন, কোনো সমস্যা নেই। আমার লোক আছে, আপনারা টাকাটা দিয়ে আসবে। হ্যাঁ ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, মালটা পাঠাই দেন। হ্যাঁ
আচ্ছা ভাই, আচ্ছা, ওকে। বন্ধু তুমি এখানে বসে আছো, তোমাকে আমি খুঁজতেছি। কেন, কি জন্য? বন্ধু তোমার ব্যবসা বাণিজ্য তো ভালোই আছে তাই না? আল্লাহর দয়া তো ভালোই চলতেছে। 3টা আড়ত, 2টা দোকান, তারপরে বা অন্যান্য ব্যবসা আছে মোটামুটি ভাবে। কিন্তু বন্ধু তুমি তো বিয়ের শাদীর কথা কোনো কিছু চিন্তা করলা না। আরে বন্ধু, এই বয়সে এসব নিয়ে এখন আমি আর ভাবতেছি না। হুম, এটা তো তুমি ঠিক কথা বললা না বন্ধু। তোমার বয়স হয়েছে তাতে কি হয়েছে, তোমার তো টাকা পয়সা আছে। আর টাকা পয়সা থাকলে যে কোনো ফ্যামিলি তোমাকে মেয়ে দিবে, বুঝছো? বন্ধু তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি একটা প্রস্তাব দিতে পারি। আমার শালী পলি আছে না, ওর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। কি? কেন, পলি কি তোমার পছন্দ না? না না, আমি তো তা কইতাছি না। পলিরে পছন্দ হইব না এমন কোনো মানুষ তো আমি দেখতেছি। তাহলে আর কি সমস্যা? দেখ বন্ধু, পলি যদি রাজি হয় তাহলে আমার দিক দিয়ে কোনো আপত্তি নেই। আরে পলিকে রাজি করানোর দায়িত্ব তো আমার আর রানুর। আমি আর রানু ওকে তো রাজি করাবো। তাহলে এখন থেকে আমরা দুজন ভাইরা ভাই হতে যাচ্ছি, কি বলিস? হ্যালো, তোর ওদিকে দেখ, আমি 2 দিনের মধ্যে আসতেছি। হ্যাঁ, আরে পলি, দেখলাম আপনি একা বসে আসছেন, তাই ভাবলাম আপনার এক কাপ চা দিই। আচ্ছা, আপনি যে 2 দিন পর চলে যাবেন, তা দুলা ভাই আপনারা যাইতে দিব? আরে তুমি কি বলো? আমি যদি ওদিকে না যাই তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা মুখলেস ভাই, আপনার কি মেলা ব্যবসা পাতি? হ, তোমাদের দয়া আছে আর কি। মুখলেস ভাই, একটা কথা কই, বলো। আপনি না আমার দুলা ভাইয়ের থেকেও মেলা স্মার্ট। আরে আমি আর কি স্মার্ট, তোমার দুলাভাই ছোটকালে আরো বেশি স্মার্ট ছিল। হ্যাঁ, দুলা ভাই তো ছোটবেলার অনেক গল্প করে। একবার নাকি সে ফুটবল খেলতে অ্যাক্সিডেন্ট করছিল, আপনি নাকি তার হাসপাতালে নিয়ে গেছিলেন। হ্যাঁ, নাকি ভয়ে কান্নাকাটি করতে করতে শেষ। হ্যাঁ, সেই স্মৃতি এখন আমার মনে পড়লে হাসি পায়। আচ্ছা মুখলেস ভাই, আপনি বসে বসে চা খান, চা ঠান্ডা হইতেছে, আমি যাই পড়তে বসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। বাবা, আজকে তো আমার বউটাকে লাভ করে মনে হচ্ছে। রানু, তোমাকে না এই শাড়িটা তো দারুণ মানিয়েছে রানু। হয়েছে, আর বলতে হবে না। কোনোদিন তো নিজের টাকা খরচ করে বউর একটা শাড়ি কিনা পরাও নাই। তাই বলে কি তোমাকে কখনো কিছু কিনে দেয়নি? চুপ করো, বেশি কথা কইবা না। কোনোদিন কি কোনো কিছু চাই পাইছি তোমার কাছে? হ্যাঁ, আবার বলো আমার হ্যান আসিল ত্যান আসিল, কত কিছু আসিল। রানু, তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। এই যে তুমি কত খারাপ ব্যবহার করো আমার সাথে, তাই না? এরপরে কিন্তু আমি মন খারাপ করি না। আহারে, ওইভাবে আর করো না। তোমার কথা শুন না, পরিচয়টা একবারে জুড়ে যেতেছে। শোনো, এবার বকশিস দাও। নতুন কাপড় পরছি না, কাপড় তো পরে আমার টাকা দেখি না, নাম তো করতে হয় তোমার। তো শোনো, এখন তো টাকা দাও। বিউটি পার্লারে গেছিলাম, 2000 টাকা খরচ হয়েছে। তাই তো বলি, আমার রানু এত সুন্দর হলে কি করে? হ্যাঁ, এই 1000 টাকা এটা দিয়ে হবে না, 2000 টাকাই লাগবে। আমি তো রাস্তায় বের হই, পকেট খরচ আছে না। তাছাড়া আমি কালকে ঢাকায় যাব, সেখানেও খরচ আছে। এটাই রাখো না। দুলা ভাই, আপনি কালকে ঢাকা যাইতেছেন তাই না? আমি ঢাকা যাব, তুমি জানলে কি করে? ন্যাকামি করবেন না, আমি নিজের কানে শুনছি। শুনেন, ঢাকা থেকে আসার সময় এই ব্র্যান্ডের আরেকটা জিনিস আমার জন্য নিয়ে আসবেন। তোমার বোন তো আমাকে 12টা বাজিয়েছে। কি বললা? আমার বোন তোমার 12টা বাজেছে? হ্যাঁ, 10টা না 5টা না, আমার আদরের একটা মাত্র বোন আর তোমার একটা মাত্র শালী। নাও, যা বলছে আসার সময় নিয়ে আর নাও। ঠিক আছে শালিকা, তোমার আদেশ শিরোধার্য। আলতা ভাই, আলতা ভাই, এই আলতা ভাই। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, আলতা ভাই কই? কেন, হ্যাঁ কি দরকার? হ্যাঁ তো বাসায় নাই। তার লাগে তো আমি ব্যবসাই করতে পারবো না। ভাই, কি হয়েছে? ভাই কি কিছু করছে? আরে সে তো দোকানে যখন তখন যাই খালি বাকি খায়। টাকা চাইলেই কয় লিখে রাখো, টাকা চাইলেই কয় লিখে রাখো। আর সেদিন যে আরেক বন্ধু এসে, এই বন্ধু নিয়ে যেয়ে বাকি খাইছে। তো লিখে রাখলে সমস্যা কি? লিখে রাখতে তো কোনো সমস্যা নাই, কিন্তু টাকা দেওয়ার তো কোনো নামই নাই। আচ্ছা, আপনি কত টাকা পান? ওইটা তো হিসাব করে দেখতে পারো, তো খাতায় আছে আমার লেখা, 2-3 হাজার তো হইবই। আচ্ছা শুনেন,
উনি বাড়িতে আসলে আমি বলবো না, আপনার টাকা দিয়ে দিব। না ভাবি, এই কথা কইলে তৈব না। এই কথা হেও তো কয়। শোনেন ভাবি, আপনারা যদি টাকা না দেন আমি কিন্তু আপনার বাইরে বিদেশে ফোন দিব। বড় ভাইরে ফোন দিবেন কেন? ভাই আপনি কথাটা বোঝার চেষ্টা করেন, আপনার বলছি তো টাকাটা কালকে দিয়ে দিবেনি। ঠিক আছে ভাবি, আপনার দুই বোন যেহেতু কইছেন আজকের মতো গেলাম। দেওয়ার পর যদি আলতা ভাই টাকা না দেয় আবার আমি বাসায় টাকা নিতে। দেখছিস, খুব তো দুলাবার হয়ে কথা বলিস। আপা থাক, ধৈর্য ধরো, আর কটা দিন দেখো। আর কত দেখবো? এরকম করে যদি এইখানে সেইখানে বাকি বরকে খায়, তারপরে এই যে বাড়ির উপরে মানুষ আসবো, বাড়ির কি মান সম্মান নাই? হ্যাঁ আপা তুমি একটু শান্ত হও, দুলাভাই তো কিছু করে না, টাকা কই দিয়ে দিব? যা, দুলাবার গলা ধরে কান দেখ। দুলাভাই আপনি কেমনে পারলেন? হ্যাঁ, আপনার বন্ধুর লাগে আমার বিয়ে ঠিক করতে? আরে আমার বন্ধু তো একজন ভালো মানুষ, সেদিনই তো প্রস্তাবটা দিয়েছি। শুন না, এখনো তো বিয়ার শাদী ঠিক হয় নাই, আমরা মাত্র কথাটা বলছি। তাছাড়া আমার মনে হইলো লোকটা আসলে ভালো, আর জায়গার সমুদ্রে টাকা পয়সাও আছে, একটু ভাইবা দেখ। আপা টাকা পয়সা দিয়ে কেন ধুয়ে দিয়ে পানি খামু? তুমি কও আমি এরকম একটা বুড়া বেটার লাগে সংসার করুম? চিন্তা ভাবনা করে দেখ না, আসলে জীবনে টাকারও তো দরকার আছে। টাকার দরকার আছে মানলাম, কিন্তু ওর একটা বুড়ার সাথে আমি কেমনে সংসার করবো? আর তোমরা না আমার পড়াশোনা শিখাইছো, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইতে চাই, আমি কেন একজনের সংসার করুম? এইবার আমি বুঝতে পারছি কেন আপনি আপনার বন্ধুরা আমার বাসায় লয়ে আইছেন। আমার বিয়ে দেওয়ার লাগে তার এই বাড়িতে লয়ে আসছে। আরে না বলি, বিশ্বাস করো, সেজন্য আনি নাই, ও এমনি বেড়াতে আসছে। কি বিশ্বাস করবো? হ্যাঁ, আপনারা দুইজন আমার বিশ্বাস ভাঙছেন। আমরা কোথায় আপনার বন্ধু বেড়াইতে আসছিল তা না, তারা আমার লগে বিয়ে দিতে আসেন। আপনারা না, আমি বিশ্বাস করি না। শুন বোন, আমরা তোর খারাপ চাই না, তোর ভালোর জন্য বলছি। আচ্ছা শোন, বিয়ে না করলে না করবি, মাথা ঠান্ডা কর। রানু, তুমি সামলাও, তোমাদেরটা তোমরাই দেখো। শোন, তুই হচ্ছিস আমাদের আদরের একমাত্র ছোট বোন, আমরা কি তোর খারাপ চাইতে পারি বল? আরে বন্ধু, এখনো ঘুমাসনি? না, ঘুম তো আসছে না, প্রচুর গরম। ও, তোর আরেকটা গরম খবর আছে। বল। পরি তো মোটামুটি রাজি হয়ে গেছে। তুই যদি আর কিছু দিকে থাকিস, আরে তাহলে তুই ওর সাথে চলতে চলতে তোর একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, একবার বিয়ে করে নিয়ে এই বাড়িতে যেতে পারবি বন্ধু, বুঝছিস? চল শুয়ে শুয়ে আরো গল্প শোনায় আয়। রানু আপা, রানু আপা। আরে স্মৃতি আপা, কেমন আছেন আপনি? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি ভালো আছে, আসেন বসেন। এই আর কি, এদিক থেকে যাচ্ছিলাম, আর আপনার সাথে একটু কাজ ছিল। আরে স্মৃতি আপা যে, কি মনে করে আইলেন? এই তো একটু কাজ ছিল, তোমার আপুর সাথে কথা বলার একটু দরকার। শুনেন, আমি কিন্তু ডিসিশন নিছি, পড়ালেখা শেষ করে তোমার মতো একটা বুটিক হাউস খুলুন। তাই নাকি? মেয়েরা ব্যবসা করা তো ভালো। তা তুমি যখন ব্যবসা শুরু করবে তার 2-3 মাস আগে আমার কাছে আসবে, আমি তোমাকে সবকিছু দেখাই দেব। আচ্ছা। তা আপা, আমার এখানে কি মনে করে সেটা তো বললেন না। না আপা, আসলে কিভাবে যে বলবো কথাটা, আর না বললেই নয়, কথাটা বলতেই হবে। আপা আপনি তো জানেন আমার ছোট্ট একটা বিজনেস বুটিক্সের। আপা এখান থেকে আমি কয় টাকায় উপার্জন করি, আর তার ভিতরে আলতাফ ভাই আমার কাছ থেকে 5,000 টাকা ধার নিয়েছে 6 মাস আগে। আমাকে বলছে যে 1 সপ্তাহ পরে দিয়ে দিবে, এই বলে এখন পর্যন্ত আমাকে টাকাটা দেয় নাই। আর অনেক দিন হয়েছে তাকে আমার দোকানের আশেপাশেও দেখি না। আপা তাই কোনো উপায় না পেয়ে আমি আপনার কাছে আসলাম, আপনি একটু টাকাটা ম্যানেজ করে দেন। আপা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আপনার টাকার ব্যবস্থা করতেছি। ঠিক আছে আপা, আপনি আবার আলতাফ ভাইকে কিছু বললেন না, তাইলে আবার মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, বলবো না। আর আপনার টাকাটা পাঠানোর আমি ব্যবস্থা করতেছি। আর একটা শুনেন না, চা নাস্তা খেয়ে তারপরে যান। না না, আজকে আর চা খাবো না, অন্য একদিন খাবো। দেখছিস তোর দুলা ভাইয়ের কারবারগুলো শুনছিস, সে কি করতেছে? দোকান বাকি, এই আপার কাছ থেকে টাকা নিচ্ছে, আরো কত জায়গা থেকে নিয়েছে কে জানে। আমি এর নিয়ে কি করব বল? এই কি আমাদের মান সম্মান বলে কিছু রাখবে না? আমি আর পারতেছি না, এই লোকটার সাথে মনে হয় না আমার আর সংসার করা হবে। কেন যে লোক আমার বিয়ে হয়েছিল আল্লাহই জানে। মুকলেশ, তোর কাঁধে ব্যাগ,
কোথায় যাচ্ছিস? আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে যাচ্ছিস মানে? অনেক দিন তো থাকলাম, ওদিকে তো আমার অনেক ব্যবসা বাণিজ্য পড়ে আছে। আর কয়দিন থাকবো বল? সেটা ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ করে এভাবে চলে যাবি? দোস্ত, তুই সত্যি করে বল, কেউ কেউ তোকে কিছু বলেছে? না না, আমাকে তো কেউ কিছু বলেনি বন্ধু। না, আমি এটা বিশ্বাস করি না। নিশ্চয়ই তোকে কেউ কিছু বলেছে। রানু, পলি। না থাক, কাউকে ডাকিস নি। তুই সুখে থাক, তুই শান্তিতে থাক বন্ধু। আমি যাচ্ছি। এই টাকাটা রাখ। আরে এটা লাগবে না, রাখ। রাখ তো, রাখ কি রাখ, রাখ। তারপরে কোনো প্রয়োজন হলে আমাকে তুই জানিস, হ্যাঁ? ঠিক আছে, ওকে। আপা আপত্তা না বিদায় হয়েছে, আমার না খুব ভালো লাগতেছে। একদম ঠিক কথা বলছিস, ঘরের উপর এসে বসছে। রানু, মুখলে চলে যাচ্ছে, এর কারণ কি? পলি, তুমি কি কিছু বলেছো? দেখেন দুলাভাই, মুখ সামলায় কথা বলেন, না যায় না শুনে আমার সাথে কথা বলবেন না। এই, তোমার বন্ধু নিজের ইচ্ছায় আছে, নিজের ইচ্ছায় গেছে, আমরা কি কমু? হ্যাঁ, আমি কি কনে ঠেকা পড়ছে? তার আগে কম, স্মৃতি আপার কাছ থেকে টাকা আনছো। আমি স্মৃতির কাছ থেকে টাকা নিয়েছি, সেটা তুমি জানলে কি করে? কেন মিথ্যা তো দুলাভাই? চুপ করে আসছো কেন? হ্যাঁ, কথা কও না কেন? স্মৃতি আপার কি ঠেকা পড়ছে? তুমি যদি টাকা না নিতে হ্যার কাছ থেকে, হ্যাঁ বাড়িতে কয়ে যেত। প্রয়োজন ছিল, নিয়েছি, আবার দিয়ে দিব হাতে আসলে। নিচেও দিয়ে দিবা? কবে দিবা তুমি? কবে দিবা? তুমি একটা পুরুষ মানুষ হইয়া মায়া মানুষের কাছ থেকে টাকা ধার আনছো, তোমার লজ্জা লাগে না? দুলাভাই আপনি কেন বুঝেন না? হ্যাঁ, এইগুলো তো আমাকে মান সম্মানের প্রশ্ন। আমার ভাই যদি জানে সে কি ভাববো কোন? তাই বলে ওই স্মৃতি এসে বাড়িতে এসে নালিশ করে গেল? খুব তো পুরুষগিরি দেখাও, টাকা দেওয়ার জন্য মুরাদ নাই, টাকা ধার নিচ্ছ কে? হ্যাঁ, দাঁড়াও, আমি দেখতেছি। টাকা নেওয়ার জন্য বাড়িতে পর্যন্ত আসছে না? দেখতেছে হ্যার মান সম্মান চাইতেছে গা, আর হ্যাঁ যে মানুষের কাছ থেকে ধার নিয়া দোকান বাকি করে আমাকে বাড়ির বাণিজ্য ডুবাইতেছে, তাতে আমাদের কিছু হইতেছে না। আপা দুলাভাই না দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে। কি করি আমি এটা নিয়ে কত? স্মৃতি আপা, এই স্মৃতি আপা, এদিকে আসেন। আরে অন্তক ভাই, আপনি? আপনি আমার বাসায় গিয়ে আমার ওয়াইফকে কি বলে আসছেন? যা সত্য তাই বলছি। আরে টাকা তো আমি আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? আমার ওয়াইফ তো আপনার বাসায় সে টাকা নেয়নি, কিন্তু আপনি কেন আমার বাসায় গিয়ে আমার ওয়াইফকে বলে আসলেন যে আমি টাকা নিয়েছি, আপনার সেই টাকা আমি পরিশোধ করছি না? কিন্তু আপনি তো আমাকে টাকা দিচ্ছেন না। আমি তো কখনো বলিনি যে আপনাকে আমি টাকা দেবো না। হ্যাঁ, মাত্র কয়দিন হলো আপনার টাকা নিয়েছি, টাকা হাতে আসবে তখন আপনাকে আমি টাকা দিয়ে দিব, এটাই তো। গত 3 মাস যাবত আমি তো আপনার চেহারাই দেখি না, আপনার তো আমার দোকানের সামনেই দেখা যায় না। আরে বাবা, মাত্র তো 3 মাস, 3 বছর তো হয়নি। যখন টাকা আসবে তখন তো আমি চলে আসবো আপনাকে টাকা দেওয়ার জন্য। কিন্তু আপনি বাসায় কেন গেলেন? আমার ওয়াইফ কেন জানলো আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি? আমি আলতাফ হোসেন এসেছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে কারো টাকা আমি মেরে খেয়েছি? কারো কাছ থেকে যদি প্রয়োজন হতো আমি টাকা নিতাম, সেই টাকা আবার হাতে আসলে আমি পরিশোধ করে দিতাম, আপনাকেও তো তাই করতাম। কিন্তু আপনি আমার বাসায় কেন গিয়েছেন বলেন? কত টাকা নিয়েছি আপনার কাছ থেকে? 5000 টাকা নিছেন, কেন আপনার মনে নাই? হ্যাঁ, সব মনে আছে। এই ধরেন আপনার 5000 টাকা। অসভ্যজনক কথাকার, মূর্খজনক কথাকার। হ্যাঁ, আমি আলতাফ হোসেন এসেছি, আজ পর্যন্ত কারো টাকাকে মেরে খেয়েছি নাকি? হ্যাঁ, যার কাছ থেকে জানিয়েছি সব সময় মতো সব পরিশোধ করে দিয়েছি। আপনি আমার বাসায় পর্যন্ত গিয়েছেন, আপনার চেহারা যেন আমার কখনো দেখতে না হয়। 5000 টাকা ধার নিছে, আবার বড় বড় কথাও বলে। শ্বশুর বাড়ি থাকে, লজ্জা শরম নেই। চত্ব সব। না, আমি থাকবো না এই বাড়িতে, আমি চলে যাব। আমি তো বলেছি আমি থাকবো না এই বাড়িতে এক মুহূর্ত। ডাকতেছি না তোমারে। কি এমন করতেছো কেন? ব্যাগ রাখো। কই যাইতেছো? হ্যাঁ, এই দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, বুঝেছো? শুনো, অনেক রাগ দেখাইছো, এত রাগ ভালো না, এখন ঘরে চলো। আমি টের পেয়ে গেছি আমার জন্য তোমাদের কারো কোনো টান নেই, বুঝেছো? এই বাড়িতে আমি আর থাকবো না। যদি টান থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে এরকম করে কথা বলতে পারতে না। এক মুহূর্ত নাই। মনে করছো কি আমার থাকার জায়গা নেই? এই আলতাফ হোসেনের খোলা মাঠের নিচে অনেক থাকার জায়গা আছে, আমি গেলাম। অনেক ডং হয়েছে, আর করা লাগবে না, আবার কিন্তু ফিরে আইতে। কে ফিরে আসবে? এই আলতাফ হোসেন ফিরে আসবে? কখনো না। তুমি জানো না রানু, এই আলতাফ হোসেন ভেঙে যাবে কিন্তু মচকা যাবে না। আমি গেলাম। আরে দুলাভাই, দেখছেন দুলাভাই, ছাড়েন তো, চলেন ঘরে চলেন। না পলি, এই বাড়িতে আমি আর কখনো থাকবো না। আহা দুলাভাই, পাগলামি বাদ দেন, চলেন ঘরে। কি বললে পলি? আমি পাগল? এই আলতাফ হোসেন এইচএসসি কি পাগল? হ্যাঁ, হাউ ডেয়ার ইউ! এই আলতাফ হোসেন কখনো পাগল হতে পারে না। পেটটা ছাড়ো, আমি এক্ষুনি চলে যাব। ছাড়ো বলছি। স্যার তো পুলিশ স্যার, যাইতে দে, যাক যেখানে খুশি স্যার। এই বাড়িতে আর এক মুহূর্ত নয়। বাই। যাও। আরে দুলাভাই কই যাইতেছেন? খাড়ান। এই যাইতে দে, আরে একটা কথা কবি না, জানা আছে কত দূর যাইতে পারো, চল ঘরে চল, চল।
করে তো বাসা থেকে বের হয়ে আসলাম, কিন্তু যাবোটা কোথায়? এই অসময়ে আবার কে ফোন দিল? ও, ফারুক ফোন দিয়েছে। হ্যাঁ ফারুক, বলো। ঠিক আছে ফারুক, তোমার তো একটা সম্মান আছে। রানু, পলি, খুব তো তেজ দেখাইলা, আবার তো ঠিকই ফিরে আইলা। এই আলতাফ হোসেন ফিরে আসার ছেলে না, বুঝেছো? আহা আপা বাদ দাও তো, অ্যাটলিস্ট দুলাভাই ফিরে তো আসছে। ফারুক ফোন করে আমাকে বলল, দুলা ভাই পাগলামি করেন না, আপনি বাড়ি যান, আমি আগামী মাসে আসছি, আমি বিষয়টা দেখব। তাই আমি ফিরে আসলাম, আমার একটা প্রেস্টিজ আছে না? ও, তাহলে এই অবস্থা, তাই না? এই জন্য তুমি ফিরে আইলা। দুলাভাই অনেক হয়েছে, চলেন চলেন তো ঘরে চলেন। হ্যাঁ পলি, তুমি বলেছো, তোমাকে কথা আমি ফেলতে পারি? শোনো, ওরা যদি কেউ তোমার নাও কইতো না, তাও তুমি ফিরে আইতা। তোমার দূর না আমার খুব ভালো করে জানা। আই এম আলতাফ হোসেন ওরফে আলতা ভাই, এইচএসসি। আমার একটা প্রেস্টিজ আছে না? ডোন্ট লাভ লাইক দিস।